গুলো পর্যন্ত নদীর কিনারায় চলে আসতো। আদম নবী ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমি আদমের কণ্ঠ তো সুন্দর নয়, আমাকে আপনি যে সন্তান দিয়েছেন দাউদ, দাউদের কণ্ঠটা বড় সুন্দর, আমার সন্তান দাউদ রে দিয়ে আপনি তেলাওয়াত করে উদ্বোধন করায় দেন। আল্লাহ দাউদ নবীকে ডেকে ডেকে বলে, দাউদ, আজকের বিশাল বড় কেরাত সম্মেলনটা তুমি তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করে দাও। দাউদ নবী ডেকে ডেকে বলবে, আল্লাহ, সারা জীবন দুনিয়ার মধ্যে জাবুর শরীফ থেকে তেলাওয়াত করেছি, আপনি যদি অনুমতি দেন আমি জাবুর শরীফ থেকে তেলাওয়াত করে উদ্বোধন করতে চাই। আল্লাহ ডেকে ডেকে বলবেন, না না, এই দাও, দুনিয়ার মধ্যে সারা জীবন জাবুর শরীফ থেকে তেলাওয়াত করছো, আজকে এই জান্নাতের মধ্যে জাবুর শরীফ থেকে নয়, আমি আল্লাহর কালাম কোরআন থেকে তুমি তেলাওয়াত করবা। দাউদ তুমি ডেকে ডেকে বলবা, আল্লাহ, আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না। আল্লাহ বলবে, দাউদ, আমি তেলাওয়াত করতে বলেছি, তুমি তেলাওয়াত করো, তোমার জানতে হবে না। এই করো বলার সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা হাফেজে কোরআন হয়ে যাবে। দাউদ নবী 30 পারা হাফেজে কোরআন হইয়া মনটা বড় খুশি, ডাক দিয়ে বলবে, আল্লাহ, 30 পারা কোরআন হাফেজ হয়ে গেলাম, যদি অনুমতি দেন তাহলে 30 পারা তেলাওয়াত করতে চাই। আল্লাহ বলবে, না না, তুমি কোরআনুল কারীমের সূরা তাহা থেকে তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দাদেরকে শুনিয়ে দাও। তখন দাউদ নবী আল্লাহর হুকুমে সূরা তাহা থেকে যখন তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত এত সুন্দর হবে, ওই দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া মানুষগুলা পাগল পারা হইয়া সব জান্নাতীগুলা অজ্ঞান হয়ে যাবে। তাফসীরে কিতাব তাফসীরে কবিরের মধ্যে লেখেন, ওই যে দাউদ নবী তেলাওয়াত শুনিয়া জান্নাতীগুলা যে অজ্ঞান হয়ে যাবে, ওই সমস্ত জান্নাতীদের পুনরায় জ্ঞান ফিরতে একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর লেগে যাবে। হাজার হাজার বছর পর্যন্ত হুঁশ থাকবে না। হাজার হাজার বছর পর যখন হুঁশ ফিরে আসবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার দাউদের তেলাওয়াত এত সুন্দর ছিল, জীবনে তো কোনোদিন শুনি নাই, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আল্লাহ জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, এ জান্নাতীর দল, এর চাইতেও সুন্দর তেলাওয়াত আছে, শুনতে চাওনি? সমস্ত জান্নাতীরা আশ্চর্যিত হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, এর চাইতে সুন্দর তেলাওয়াত আর হতেই পারে না। আল্লাহ বলে, না না, শুধু দাউদের তেলাওয়াতের চাইতে সুন্দর নয়, সুন্দর নয়, হাজার হাজার গুণ বেশি সুন্দর তেলাওয়াত আছে, এখন তেলাওয়াত করবে আমাদের বিশ্ব নবী। আর একটু আসতে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাংলাদেশের দামাল ছেলেরা কোনোদিন ক্রিকেট খেলা বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারে না, কি বলেন ঠিক কিনা? আমার বাংলার দামাল ছেলেরা কোনোদিন ফুটবল খেলা বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যে আল জাদিদ ক্রিকেট ইন্টারন্যাশনাল মাদ্রাসাগুলার মতো মাদ্রাসার ছোট ছোট হাফেজে কোরআন গুলা বাচ্চাগুলা সারা ওয়ার্ল্ডের মধ্যে 100 থেকে 150টা দেশকে হার মানাইয়া কোরআনুল কারীমের মধ্যে অগণিতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো সংবর্ধনা নাই, কি বলেন ঠিক কিনা? তো এই যে কোরআনে হাফেজগুলো আমাদের বাংলাদেশের গর্ব, কি বলেন ঠিক কিনা? এই যুবক, সারা জীবন তো ফেসবুকের মধ্যে আর ইউটিউবের মধ্যে খালি ডিজে গান সার্চ দিয়ে দেখো আর লাল নীল বাতি দেখো, ওইগুলা না দেখা মাঝে মাঝে ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবা আমার বাংলাদেশের গর্ব হাফেজ তাকরিম তেলাওয়াত কত সুন্দর, কি বলেন সুবহানাল্লাহ। হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ নাজমুস সাকিব, তারা যখন তেলাওয়াত করে কেমন যেন মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে, কি বলেন ঠিক কিনা? আবার যারা হাজী সাহেব আছেন, হজ করার জন্য যারা গেছেন, এই হাজী সাহেব যারা আছে তারা বলতে পারবে কাবা শরীফের ইমাম সাহেবের কণ্ঠের আওয়াজ এত সুন্দর। কাবা শরীফের ইমাম যখন নামাজ পড়ায় তখন পিছনে সাদা আর কালো নাই, ধনী আর গরিব নাই, কালো আর বেটে নাই, সব শ্রেণীর মানুষগুলা কাবার ইমামের তিলাওয়াতের কারণে হাউ মাউ করে বাচ্চা মানুষদের মতো কান্না করে। জোরে বলে সুবহান। আমার ভাইয়েরা, বাংলাদেশের গর্ব হাফেজ তাকরিমের তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, বাংলাদেশের গর্ব হাফেজ নাজমুস সাকিবের তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, কাবার ইমামের তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, আমার আল্লাহ যে নবীর উপর কোরআন নাজিল করছে, আমার নবীর তেলাওয়াত না জানি আরো কত কোটি কোটি গুণ বেশি সুন্দর।
আল্লাহ ডেকে ডেকে বলবে নবী আমার আপনি তেলাওয়াত করে করে শুনাই দেন সূরা ইয়াসিন শরীফ থেকে। পয়গম্বর নবী আমার যখন সূরা ইয়াসিন শরীফ থেকে তেলাওয়াত করবে আবার সব জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে। সমস্ত জান্নাতীদের পুনরায় জ্ঞান ফিরতে একদিন দুই দিন নয়, লক্ষ লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। আবার যখন সব জান্নাতীদের হুঁশ ফিরে আসবে, ডাক দিয়ে বলবে আল্লাহ বিশ্বনবীর তেলাওয়াত এমন সুন্দর ছিল, এর চাইতে সুন্দর তেলাওয়াত আর হতেই পারে না। আল্লাহ ডেকে ডেকে বলবে জান্নাতীর দল এর চাইতে শুধু সুন্দর নয়, সুন্দর নয়, হাজার হাজার গুণ বেশি সুন্দর তেলাওয়াত আছে। আল্লাহ ডেকে ডেকে বলবে জান্নাতীর দল দাউদকে কণ্ঠ দিলাম আমি আল্লাহ, বিশ্বনবীকে কণ্ঠ দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া দাউদ তেলাওয়াত করলো, অজ্ঞান হয়ে গেল, তোমাদের জ্ঞান ফিরতে হাজার হাজার বছর লেগে যায়। আমি আল্লাহ দেওয়া কণ্ঠ দিয়া তেলাওয়াত করলো বিশ্বনবী, আমার বিশ্বনবী তেলাওয়াত শুনিয়া তোমরা অজ্ঞান হয়ে গেল, তোমাদের জ্ঞান ফিরতে লক্ষ লক্ষ বছর লেগে যায়। আল্লাহ দেওয়া বিশ্বনবী তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, আল্লাহ দেওয়া দাউদ নবীর তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, না জানি আমার আল্লাহ তেলাওয়াত আরো কত কোটি কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহ ডেকে ডেকে বলবেন আমি আমার নিজের কণ্ঠের আওয়াজে তেলাওয়াত করে তোমাদেরকে জান্নাতীদেরকে শোনায় দেব। কোন জায়গা থেকে তেলাওয়াত করবে? ওই যে বললাম সূরাতুর রহমান আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 2 নম্বর কারণ হলো এই সূরাতুর রহমান এটা এমন একটা সূরা যে সূরাতুর রহমান আমার আল্লাহ নিজে নিজের কণ্ঠের আওয়াজে জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। আমার ভাইয়েরা আমার কণ্ঠের আওয়াজ তো তেমন সুন্দর নয়, এরপরেও যদি আমি তেলাওয়াত করি ভাঙা চোরা গলা দিয়া, প্রতিদিন বয়ান করতে করতে গলার অবস্থা 13টা বাইজে গেছে, গলার অবস্থা ভাঙা, এরপরেও যদি শুনি তেলাওয়াত করে যদি শুনতে মনে চায় আমার মালিক আল্লাহ তেলাওয়াত কত সুন্দর হবে। আল্লাহ জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। তবে মুফাসসিরগণ বলেন আল্লাহ যখন জান্নাতীদেরকে সূরা রহমান থেকে তেলাওয়াত করে করে শোনাবে, আল্লাহ কিন্তু আমাদের মতো দুনিয়ায় আমরা যেইভাবে তেলাওয়াত করি এইভাবে তেলাওয়াত করবে না। আল্লাহ তাআলা ভিন্ন স্টাইলে তেলাওয়াত করবে। কিভাবে তেলাওয়াত করবে? আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের মধ্যে যখন তেলাওয়াত করব ভিন্ন স্টাইলে তেলাওয়াত করব। আল্লাহ বলবেন আনা আর-রাহমান আল্লামতুল কুরআন कलाम जिंदा कुरआन हकीम बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बोद फखरुल अव्वलिन शुद बजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे उशुद हमारे ज़मीन पर अल्लाहु अकबर। আমার ভাইরা আমরা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে কোরআন তেলাওয়াত শুনি, সূরা রহমান শুনি, এইভাবে ওলামায়ে কেরামদের মুখে আমরা শুনি আর রহমান দয়াময় আল্লাহ তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি। আর রহমান দয়াময় আল্লাহ তিনি খলাকুল ইনসান মানুষ বানাইলেন যিনি। আর রহমান দয়াময় আল্লাহ তিনি আল্লামাহুল বায়ান কথা বলার বয়ান করার শক্তি দিলেন যিনি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলে গোলাম দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরামের মুখে খতিব সাহেবের মুখে শুনেছো আর রহমান দয়াময় আল্লাহ তিনি মানুষ বানাইলেন যিনি, কিন্তু জান্নাতের মধ্যে তিনি আর যিনির দিন থাকবে না। ওলামায়ে কেরাম বলতে পারে আনা শব্দের অর্থ হলো আমি। আল্লাহ বলবেন আনার রহমান
মুসলমান, এ জান্নাতের দ্বার দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরামদের মুখে, খতিব সাহেবের মুখে, ইমাম সাহেবদের মুখে তোমরা যেই রহমানের তেলাওয়াত শুনছো, যেই রহমানের বয়ান শুনছো, আমি হইলাম সেই রহমান। ওই রহমানের তেলাওয়াত আমরা, আল্লাহ তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনতে রাজি আছি না নাই? কে রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখে দিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বসেন, মাত্র 2টা মিনিটের মধ্যে বলবো যে আল্লাহর তেলাওয়াত যদি জান্নাতে শুনতে হয় কি করতে হবে। 2টা প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার বয়ান শেষ করব। 1 নম্বরে, মুরব্বী ভাইজান শেষ করে দিব 2 মিনিটে ইনশাআল্লাহ, উঠাউঠি করেন না। শেষ মুহূর্তে বুঝতে হবে যে এতক্ষণ যে বললাম কেন বললাম। আল্লাহ বলেন